আজকে এই যে পাউরুটির চপ হবে, পাউরুটির চপ। পাউরুটি আর চিকেন দিয়ে পাউরুটির চপ বানালাম। দুর্দান্ত হবে খেতে, অসাধারণ অসাধারণ হবে। তো যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে আমার ভিডিওটার সাথে থাকুন। প্রতিদিনের মতো একটা রিল ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি পাউরুটি দিয়ে চিকেন চপ বানাবো আজকে। তো ভিডিওটা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটার সাথে থাকুন। এই যে রুটিগুলো এইভাবে আমি সবগুলো বের করে নিলাম, নিয়ে এখন এই যে কোনাগুলো আমি কেটে ফেলে দেবো। বেলনি দিয়ে, রুটি বেলনি দিয়ে আর কি এটাকে আমি বেলে নেব, রুটিটা পাতলা করে নেব অনেকটা। আর রুটিগুলো এইভাবে বেলে নিচ্ছি, আর এই যে একটা গ্লাসের সাহায্যে রুটিগুলো আমি গোল করে এভাবে কেটে নিব। এখন রুটিগুলো সবগুলো আমি এইভাবে বেলে তারপর গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছিলাম। আর এইখানে যে অবশিষ্ট রুটিগুলো রয়েছে এগুলোকে এখন আমি ব্লেন্ডার করে নিব। আর এই যে চলে আসলাম আমার এই যে মিনি ব্লেন্ডারটা দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব। এই যে রুটিগুলো দিয়েছি, এখন আমি ব্লেন্ডার করে নিতেছি। তো দেখেন কতটা পারফেক্টভাবে কিন্তু হয়। এই মিনি ব্লেন্ডারটা কিন্তু অনেক উপকারে আসে সব ধরনের কাজে। যারা পেস্ট কাটাকাটি করতে চান ওদের জন্য, মানে বেশি যাদের আর কি বেশি পেস্ট কাটাকাটি করা লাগে, যে চোখ জ্বলে, এই সমস্যার জন্য তো এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আপনি সহজে পেস্টগুলো কেটে নিতে পারবেন। তো এই যে ব্লেন্ডার করে এই যে চলে আসছিলাম, কিন্তু পুরটা আগের থেকে রেডি করে রাখছি। তো ইনশাল্লাহ আপনারা যদি এই পুরটার রেসিপি চান আমি দিব, তো রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছিলাম, নিয়ে এই পুরটা বানিয়ে নিয়েছিলাম, কিছুটা সবজিও দিয়ে দিয়েছিলাম। আর এখানে যে কিছুটা আটা নিয়ে নিচ্ছি গুলায়া। আর রুটিগুলো এখন আমি এটাকে সেট করে নেব, সবগুলো পুট এটার ভিতরে দিয়ে দিব। আর এই যে এভাবে আমি পুরটা অল্প অল্প করে যে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। যেভাবে দিয়ে দিয়ে এখান থেকে আমি যে মুখটা আটকানোর জন্য এভাবে আটা দিয়ে 4-5টা ঢেকে দিব, দিয়ে এইভাবে আরেকটা রুটি দিয়ে এভাবে আটকিয়ে দিব। আর একটা ডিম নিয়ে যে এভাবে আমি কেটে নিচ্ছিলাম ওকে। আর এখানে আমি রেডি করে ফেলাইছি পুটগুলো ঢুকাইয়া। আর এখানে যে রুটিগুলো ব্লেন্ডার করে নিয়ে আসছিলাম। আর এখন একটা একটা রুটি নিয়ে এইভাবে আমি ডিমের সাথে দিয়ে আর এই যে সবগুলো রুটি এইভাবে আমি সুন্দর করে ডিম দিয়ে আর রুটিটা যে ব্লেন্ডার করে নিয়েছিলাম ওইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিছি। তো এগুলো এখন তেলে ভেজে নেব। রুটির চপগুলো ভাজতে চলে আসলাম। তো একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, এখন তেলটা গরম হলে আমি চপগুলো এখানে দিয়ে দিব। আর তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে চপগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। এভাবে সবগুলো চপ আমি দিয়ে দিব। আর এই দেখেন কতটা ফুলে উঠছে। তা আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পাউরুটির চপটা আর কি খেতে কিন্তু অসাধারণ হয়, অসাধারণ। আমি নিজে বানাইতে দিচ্ছি দেখে বলতেছি না, সত্যি এটা খেতে অনেকটা অসাধারণ হয়, খুবই মজা। তো আরেকটু ভেজে এগুলো সব আমি উঠিয়ে নেব। এখন যে পাউরুটির চপগুলো আমি ভেজে নিলাম। তো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন, অনেকটা অনেকটা ভালো হবে, সুস্বাদুও হবে। আর হইলো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।